একটু ভাবুন, একটি ইহুদি গোত্রের বাড়িতে যখন আমাদের প্রিয় নবীজি একটি দেয়ালের পাশে বসে আছেন, উপরে ছাদে একজন লোক উঠেছে, তার হাতে বিশাল পাথর। পরিকল্পনা হলো এই পাথর ছুঁড়ে মেরে ইসলামের নবীকে সেখানেই শেষ করে দেওয়া হবে। সেই মুহূর্তে আকাশ থেকে ওহী নামল। জিব্রাইল আলাইহিসসালাম সতর্ক করে দিলেন। নবীজি চুপচাপ উঠে পড়লেন, একটি কথাও না বলে, কোনো বিদায় না জানিয়ে মদিনার দিকে ফিরে গেলেন। আর সেই রাত কি ছিল এক মহা ঘটনার সূচনা, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ৫৯তম সূরা নাজিল করবেন, যার নাম আল হাশার। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন একটি সূরার ঘটনা নিয়ে, যা শুধু ইতিহাস নয়, এটি একটি দর্পণ, একটি আয়না, যেটির সামনে দাঁড়ালে আমরা দেখতে পাই বিশ্বাসঘাতকতার পরিণাম, মুনাফিকির ভয়ঙ্কর চেহারা, আল্লাহ অপ্রতিরোধ্য কুদরতের প্রকাশ এবং সেই সাথে ঈমানের আলোকে গড়ে ওঠা একটি উম্মাহর গল্প। এই ঘটনাটি যখন ঘটেছিল, তখন মদিনার মাটিতে এমন কিছু মানুষ ছিল যারা মুখে ইসলামের কথা বলতো কিন্তু অন্তরে আগুন লুকিয়ে রাখত, এবং এমন একটি গোত্র ছিল যারা শান্তি চুক্তিতে হাত মিলিয়েছিল কিন্তু সেই হাত দিয়েই ছুরি লুকিয়ে রেখেছিল। এই গল্পটি শুনলে আপনার বুকের ভেতর কেঁপে উঠবে। তাহলে চলুন ফিরে যাই সেই সময়, সেই মদিনায়, সেই ইতিহাসের পাতায়। হিজরতের পর মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ কাজ করেছিলেন। তিনি মদিনার বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের সাথে একটি লিখিত চুক্তি করেছিলেন, ইতিহাসে যা মদিনার সনদ নামে পরিচিত। মুসলিম, ইহুদি, মুশরিক সবাই এই চুক্তির অংশ ছিল। শর্ত ছিল সহজ: পরস্পরের প্রতি আঘাত করবে না, বাইরের শত্রু এলে একসাথে লড়বে, শান্তি বজায় রাখবে। মদিনার আশেপাশে সেই সময় বেশ কয়েকটি ইহুদি গোত্র ছিল। তাদের মধ্যে বনু কাইনুকা, বনু নজির এবং বনু কুরাইজা, এই তিনটি গোত্র ছিল সবচেয়ে শক্তিশালী ও সম্পদশালী। বনু নজির বাস করত মদিনার দক্ষিণ পূর্বে খেজুর বাগানে ঘেরা সুন্দর এলাকায়। তাদের ছিল বিশাল দুর্গ, পাকা ঘরবাড়ি, ফুলে ফলে সমৃদ্ধ বাগান। আরবের মানুষদের তুলনায় তারা ছিল অনেক বেশি শিক্ষিত ও সমৃদ্ধ। বনু নাজিরের নেতাদের মধ্যে সবচেয়ে চতুর এবং প্রভাবশালী ছিলেন হুয়াই ইবনে আখতাব। তিনি ছিলেন একজন বিদ্বান মানুষ, তাওরাতের জ্ঞানে পারদর্শী, কিন্তু এই জ্ঞান তাকে সত্যের পথে আনেনি, বরং তার অহংকার তাকে আরও বেশি করে সত্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ আছে যে হুয়াই ইবনে আখতাব নিজেই জানতেন যে নবীর কথা তাওরাতে লেখা আছে, এই মানুষটি সেই নবী, কিন্তু স্বীকার করতে রাজি ছিলেন না, কারণ নবী আরবের বনি ইসমাইলের বংশে, ইসহাকের বংশে নয়। এই একটি অহংকার, এই একটি গোত্রীয় বিদ্বেষ তাকে ঈমান থেকে দূরে রাখল, এবং শেষ পর্যন্ত সেই বিদ্বেষ তাকে কোথায় নিয়ে গেল সেটা এই গল্পের শেষের দিকে আপনারা জানবেন। চুক্তি মেনে কিছুদিন যায়, নবীজি মদিনায় ইসলামী রাষ্ট্র গড়ে তুলছেন। বদর, উহুদের যুদ্ধ হয়ে গেছে, মুসলিমরা সংখ্যায় কম, সম্পদে দুর্বল, কিন্তু ঈমানে অটল। এই পরিস্থিতিতে বনু নাজির একটু একটু করে তাদের শত্রুতা প্রকাশ করতে শুরু করল। কুরআনের কিছু আয়াত বিকৃত করে পড়ত, মুসলিমদের নিয়ে ঠাট্টা করত, নবীজির বিরুদ্ধে কুরাইশদের উস্কে দেওয়ার চেষ্টা করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবর করলেন। তারপর এলো সেই ঘটনা, হিজরতের ৪র্থ বছর, বীর মাউনার মর্মান্তিক ঘটনার কিছুদিন পরে। বীর মাউনায় নবীজি কিছু সাহাবীকে একটি গোত্রের কাছে ইসলাম শেখাতে পাঠিয়েছিলেন, কিন্তু সেই গোত্র বিশ্বাসঘাতকতা করে তাদের হত্যা করেছিল। সেই আঘাতের ব্যথা নবীজির বুকে তখনও জ্বলছিল। এরপর একটি ঘটনা ঘটল। আমর ইবনে উমাইয়া জামরি, একজন সাহাবী, ফিরে আসার পথে দুজন লোককে হত্যা করে ফেলেন ভুলবশত। সে লোক দুটি বনু আমেরের মিত্র ছিল, অথচ তাদের সাথে নবীজির সন্ধি চুক্তি ছিল, রক্তপণ দিতে হবে। শরীয়তের নিয়ম অনুযায়ী যদি কোনো মিত্র গোষ্ঠীর লোক ভুলে মারা যায়, তাহলে রক্তপণ পরিশোধ করতে হয়। নবীজি সিদ্ধান্ত নিলেন বনু নজিরের কাছে যাবেন, কারণ বনু নজিরও বনু আমেরের মিত্র। চুক্তি অনুযায়ী তারাও এই রক্তপণে অংশ দেবে। নবীজি তার কয়েকজন সাহাবীকে নিয়ে বনু নজিরের মহল্লায় গেলেন। বনু নাজিরের নেতারা তাদের স্বাগত জানালো, বাইরে বসতে বলল, একটু অপেক্ষা করুন, আমরা পরামর্শ করে আসছি। নবীজি একটি দেয়ালের পাশে হেলান দিয়ে বসে রইলেন। ভেতরে কি আলোচনা হচ্ছিল? ভেতরে আলোচনা হচ্ছিল হত্যার পরিকল্পনা। আমর ইবনে জাহশ ইবনে কাব নামে বনু নাজিরের এক ব্যক্তি প্রস্তাব দিল, এখনই মৌকা পেয়েছি,
মোহাম্মদ একা এসেছেন, অরক্ষিত অবস্থায় দেয়ালের নিচে বসে আছেন। আমি ছাদে উঠি একটি বড় পাথর নিয়ে আর তার মাথায় ফেলে দিই। এরপর আমরা বলবো এটা দুর্ঘটনা ছিল। কক্ষে নীরবতা নামল। তারপর একজন একজন করে মাথা নাড়তে লাগল। হ্যাঁ, এটাই করো। হত্যার পরিকল্পনা চূড়ান্ত হল। আমর ইবনে জাহশ চুপি চুপি ছাদে উঠল, পাথর হাতে নিল। কিন্তু আকাশ থেকে ওহী নামল। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জানিয়ে দিলেন সব কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে, কোনো বিদায় না নিয়ে শুধু উঠে দাঁড়ালেন এবং মদিনার দিকে হাঁটা ধরলেন। ছাদে আমর ইবনে জাহশ দাঁড়িয়ে আছে পাথর হাতে। নিচে তাকিয়ে দেখল নবীজি নেই। এই একটি মুহূর্তে ইতিহাস বদলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি চলে আসলেন কেন? আমাদের বললেন না? নবীজি বললেন, বনু নাজির আমাকে হত্যা করার চেষ্টা করেছে।